ব্যস্ত নগর জীবন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, বাংলাদেশে যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় বাহন মোটরসাইকেল। সময় বাঁচানো, স্বল্প খরচ এবং কর্মসংস্থানের সুযোগ, সব মিলে দুই চাকার এই যান এখন শুধু বিলাস নয়, অনেকের জীবিকারও অবলম্বন। সাম্প্রতিক বছরগুলোতে সিসি সীমা বৃদ্ধি, বৈশ্বিক ব্র্যান্ড ব্যবহারের অনুমোদন এবং স্থানীয় সংযোজন বৃদ্ধির ফলে দেশের মোটরসাইকেল শিল্প নতুন গতি পেয়েছে। বর্তমানে এই খাতের বাজার মূল্য প্রায় 10,000 কোটি টাকা, যা 2030 সালের মধ্যে 16,000 কোটি টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় উৎপাদন ও সংযোজনকারীদের মতে বাংলাদেশের মোটরসাইকেল শিল্প এখন একটি রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। একসময় যেখানে কম সিসির বাইকেই বাজার সীমাবদ্ধ ছিল, সেখানে এখন 500 সিসি পর্যন্ত মোটরসাইকেল অনুমোদন বাজারকে নতুন মাত্রা দিয়েছে। জার্মান ভিত্তিক বিজনেস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মোটরসাইকেলের বাজার। মাথাপিছু আয় বৃদ্ধি এবং তরুণ জনগোষ্ঠীর চাহিদা এই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করেছে। পরিসংখ্যান বলছে 2021 সালে দেশে মোটরসাইকেল বিক্রি হয়েছিল 6,05,000 ইউনিট। কোভিড পরবর্তী সময়ে ব্যক্তিগত যানের চাহিদা ও রাইড শেয়ারিং এর বিস্তারে বিক্রি বাড়ে। 2022 সালে বিক্রি হয় 6,19,000 ইউনিট। তবে ডলার সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির প্রভাবে 2023 সালে বিক্রি নেমে আসে 4,06,000-এ। 2024 সালে তা আরও কমে দাঁড়ায় 3,95,000 ইউনিটে। টানা 2 বছরের পতনের পর 2025 সালে ঘুরে দাঁড়ায় বাজার। গত বছর বিক্রি হয়েছে প্রায় 4,72,000 ইউনিট। নির্বাচনী বছর সামনে রেখে 2026 সালের শুরুতেও বাজার চাঙ্গাভাব দেখা যাচ্ছে। বিআরটিএ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল বিক্রির তুলনায় নিবন্ধনের হার কম। নিবন্ধন প্রক্রিয়া পুরোপুরি অটোমেশন না হওয়ায় গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত খরচের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শোরুম থেকেই বিআরটিএর সঙ্গে সমন্বিত অটোমেশন ব্যবস্থা চালু এবং নিবন্ধন খরচ কিস্তিতে পরিশোধের সুযোগ দিলে এই সমস্যা অনেকটাই কমবে। বর্তমানে বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে রয়েছে সুজুকি, বাজাজ, হিরো, হুন্ডা ও ইয়ামাহা। প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে রয়্যাল এনফিল্ড। স্ট্যাটিস্টারের প্রতিবেদনে দেখা গেছে 2025 সালের প্রথমার্ধে প্রায় সবগুলো ব্র্যান্ডই ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। স্ট্যাটিস্টারের পূর্বাভাস অনুযায়ী 2026 থেকে 2030 সাল পর্যন্ত এই বাজার বার্ষিক গড়ে 8.5% হারে বাড়বে। উদ্যোক্তাদের মতে বিক্রির বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 সালে বার্ষিক বিক্রি 8 লাখ ইউনিট ছাড়াতে পারে। তবে উচ্চ কর কাঠামো, নিবন্ধন খরচ, এলসি জটিলতা, স্থানীয় যন্ত্রাংশ উৎপাদনের সীমাবদ্ধতা এবং নীতিগত অস্পষ্টতা বড় বাধা হয়ে আছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী কর সুবিধা, স্থানীয় ভেন্ডর ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি স্থানান্তরের উপর জোর দেওয়ার দাবি জানিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে সঠিক নীতি সহায়তা পেলে বাংলাদেশ শুধু নিজস্ব চাহিদা পূরণেই নয়, ভবিষ্যতে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানি হাবে পরিণত হতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।